নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ তোমাদের সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। সঙ্গে কমলি শাক রয়েছে। এই কমলি শাকের একটা আটি নিয়েছি, আর কমলি শাকের ডাঁটিগুলো না নিয়ে পাতাগুলো ছিঁড়ে আমি আলাদা করে নিচ্ছি। একটা আটির যতগুলো পাতা আছে মোটামুটি আমি কিছুটা পাতা এক জায়গা করে নিলাম। অন্যদিকে কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে কিছুটা আলু, কুমড়ো, বটবটি আর কাঁঠালের আটি পরিমাণ মতো কেটে নিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও ভালো গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কাকে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এর সঙ্গে কিছুটা কালো জিরে আমি অ্যাড করে দিয়েছি। কালো জিরের পরিমাণটা কম আর পাঁচফোড়নের পরিমাণটা বেশি দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে সেই টাইমে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম একটা। বেশ মিহি করেই আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন হালকা একটু লালচে রং ধরেছে সেই টাইমে এখানে 1 চামচ মতো আদা আর রসুন গ্রেট করা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে নেড়ে চেড়ে যখন সব কিছুর একটা কাঁচা গন্ধ চলে যাবে সেই টাইমে এখানে সব সবজিগুলো অ্যাড করে দিলাম। তবে শাকটা দিচ্ছি না, যেহেতু শাকটা গলে যেতে একদমই কম টাইম লাগে। সবজিগুলো দিয়ে প্রথমে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ, হলুদ আর কিছু মশলা এখানে অ্যাড করছি। খুবই কম মশলা দেব। সামান্য জিরে গুঁড়ো দিয়েছি আর সামান্য লঙ্কা গুঁড়ো। এখানে যে যেরকম ঝাল পছন্দ করো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব তাই এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটাও অনেকটাই কম দিয়েছি। সব কিছু ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য। ঢাকনি দিয়ে ঢেকে দেওয়ার পর 4 থেকে 5 মিনিট পর ফিরে এসেছি। এই অবস্থায় সবজিগুলোর রং ধরে গেছে। আমি মাঝে কিন্তু একবার ঢাকনি তুলে নেড়ে দিয়েছিলাম, তো দেখো কালার কিন্তু ধরে আসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোগুলোও বেশ ছোট করেই কেটেছি। নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু সবজিগুলো ভাজা ভাজা হয়ে আসছে এবার এখানে ধুয়ে রাখা শাকটাও দিয়ে দিলাম। কমলি শাকের পাতাগুলো কিন্তু আমি কাটিনি, একদমই গোটা আছে। এগুলো চাইলে তোমরা কেটেও দিতে পারো, তবে কাটাটা একদমই বেকার হয়, না কাটলেই হয়, অসুবিধা হয় না কোনো। শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিয়ে দেখবে শাক থেকে একটু জল গলতে শুরু করবে, আর সেই জলটা শুকনো পর্যন্ত আমি শাকটা দেওয়ার পর ভেজে নেব। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো শাক দেওয়ার পর ভেজে নিয়েছি। আর কালারটা ঠিক এইরকম আসবে যখন দেখবে শাকটাও কিন্তু বেশ ভাজা হয়েছে, নিচে কিন্তু কোনো জল ভাব নেই। এবার কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। এখানে 5 থেকে 7টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এবার এখানে কিছুটা জল অ্যাড করব। যে যেরকম ঝোলটা রাখতে চাইছো সেই হিসাবেই জলটা অ্যাড করবে। এখানে আমি মাখামাখাই ঝোলটা রাখবো তাই বেশি জল দেব না। প্রায় 1 থেকে 1.5 কাপ মতো জল আমি দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে বাড়িয়ে দেবে। আর ফুটতে শুরু করলে ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে রান্না করে নেব যাতে সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যায়। ঢেকে দেওয়ার পর আমি আরও 5 মিনিট রান্না করে নেব। তো ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এবং 5 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নেব। এই অবস্থায় সব সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে আর ঝোলটাও বেশ খানিকটা কমে গেছে। খুন্তির সাহায্যে একটা কেটে দেখলাম যে সবজিটা খুব ভালো সিদ্ধ হয়েছে। তো দেখতেই পারছো। এবার খুন্তি দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে ঝোলটাকে একটু গাঢ় করে নেব। আর লাস্টে দিয়ে দেবো 1 চামচ চিনি। হালকা মিষ্টি ফ্লেভার হলে সবজিতে খুব ভালো লাগে, তবে যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। রেসিপি আমাদের পুরোপুরি তৈরি। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।